আর যারা জমিনে সেজদা দেয় বেশি ওই জমিনে বরকত হয় বেশি। বাংলাদেশের জমিনে সেজদা বেশি, বরকত। সেজদায় গেলেই আমরা কার রহমত চাই? আল্লাহ বলছেন আমি রহমান, আমার রহমত 4টি জায়গায় আমি দিয়েছি। কয়টি? পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমানের প্রথম রহমতের নাম কোরআন। প্রথম রহমতের নাম কি? কোরআনের আন্দোলন যেই দলটা করে ওই দলের নাম কি? বাংলাদেশে কোন দল নাই যারা কোরআনের আন্দোলন করে, একটাও নাই। এটা ছাড়া নাম ফেক, ওদের কোনো কর্মসূচি নেই, ওদের কর্মীরা রেগুলার কোরআনও পড়ে না। ঠিক না? ঠিক, কোরআনের কাছে আসেও না, ওদের পীররাই কোরআন পড়ে না ঠিক মতো। একটা সাধারণ অর্থ জানে না পীররা। একটা দল শুধু কোরআনের উপর গবেষণা করে। কোন দল? আরো জোরে বলেন। কোন দলকে সারা দুনিয়ার কাফেররা টার্গেট করে? কোন দলের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে? চিনেন এদেরকে? কারা এরা? এরা কারা? মতিউর রহমান নিজামী কে? জীবনে কোনো নামাজ কাজা হয়নি যা। চিনেন এদেরকে? একে যখন বলা হলো হে নিজামী সাহেব, স্যার আপনার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জেলের জল্লাদেরা অবাক, স্যার আপনি মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্য 65 বছর অপেক্ষা করেছি, আজকে আমার দোয়া কবুল হতে যাচ্ছে। একটু পরেই আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ছেলেকে বলছে কোন ড্রেস পরবো, বিবিকে বলছে কোন ড্রেস পরবো, সবাই কাঁদছে আর উনি মুচকি হাসছেন। ছেলে বলছে বাবা আল্লাহর প্রিয় রং হলো সাদা, সাদা পোশাক পরেন। গোসল করলেন, ওযু করলেন সুন্দর করে, নামাজে দাঁড়ালেন, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেন। জল্লাদেরা হাত ধরলো নিয়ে যাবে, তিনি বললেন হাত ধরো না। কেন স্যার? এটা আমাদের নিয়ম। কয় তোমাদের নিয়ম আমি মানি না, তোমরা আমাকে কোথায় নিবা বলো? বলছে স্যার ওই ফাঁসি কাস্টে। তিনি বলছেন ওটা ফাঁসি কাষ্ট নয়, ওটা জান্নাতের মালা। ওখানে আমি জান্নাত দেখছি, তোমরা ফাঁসি দেখছো কেন? আব্দুল কাদের মোল্লা জীবনে কোন ক্লাসে সেকেন্ড হন নেই। তিনি ফাঁসির আগে বিবিকে লিখলেন, ওই যে সিঁড়ি দিয়ে নামলেন ওই সিঁড়িতে বিবিকে লিখছেন। আমার সৌভাগ্য হয়েছিল 5 বছর ওনার পাশাপাশি বাসায় থাকা। আমি কোনোদিন ওনাকে একটু জোরে কথা বলতেও দেখি নেই। কাদের মোল্লা ওনার স্ত্রীকে লিখছেন, চাচির নাম পেয়ারি, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আমার ছেলে মেয়েদেরকে দিনের পথে চালিয়ে দিও। শহীদ হতে চান তো? যারা শহীদ হতে চায় এদেরকে আল্লাহ বিছনায় শুয়ে মরলেও শহীদ হিসাবে কবুল করে নেয়। আর শাহাদাতের মউত পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কিছুই নয়। প্রত্যেক নবী শহীদ হতে চেয়েছেন। মান সালা শাহাদা, রাসূল বলছেন যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে নেন। আর যে শহীদ চায় না সেই লোকটা মুনাফিক। সেই লোকটা কি? কোরআনী আন্দোলনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছে না নাই? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। তবে ব্যবহার কখনো খারাপ করা যাবে, সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। বাংলাদেশের মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? মিলায় মিলায় আল্লাহ হেদায়েত করুক আপনাদের। কেমনে মেয়েদের গায়ে হাত তোলেন? সৌদি আরবের মেয়েরাও তো প্রত্যেকদিন রাঁধে না, আর আমাদের মেয়েরা কোনো কমপ্লেইন কোনোদিন করে না, নীরবে নিভৃতে স্বামীর ঘরে কাজ করে যায়।
এই মেয়েদেরকে রাসূল বলছেন কোনদিন গালি দিবা না, আমি নবী মেয়েদের বাপ। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত হলো মা, তৃতীয় রহমত কে? আল্লামাহুল বায়ান, ভাষা শিখি কার কাছে? মায়ের কাছে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? সেই মাকে মারেন কেমনে? কেমনে মারেন? মারবেন জান্নাত শেষ। মেয়েরা শুধু জান্নাত নয়, মেয়েরা নূর। মেয়েরা কি? নূর। রাসূলের দুই মেয়েকে একজন সাহাবী বিয়ে করেছেন, ওনার নাম হলো ওসমান জিন্নুরাইন, দুই নূরের মালিক। কয় নূর? দুই নূর। রাসূল বলছেন, কাঁদছিলেন আর বলছিলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তাকে ওসমানের হাতে তুলে দিতাম। রাসূলের কন্যাকে মেরেছে আবু লাহাব, আবু জেহেলের মুষ্টিরা। রাসূলের মেয়ে উম্মে কুলসুম আবু লাহাবের ছেলের সাথে বিয়ে হয়। বদর যুদ্ধের আখ্যানে তিনাকে মক্কা থেকে বিতাড়িত করে দেয়, খুব মারা হয়। তার পেটে বাচ্চা ছিল। আবু লাহাবের গোষ্ঠী এসে বলছে, হয় মুহাম্মদকে ছাড়বি না হয় আমাদেরকে ছাড়বি। তিনি বলছেন, জান যাবে কিন্তু কালেমা ছাড়তে পারবো। মেরে তাকে ওটে উঠিয়ে দেয়। রাস্তায় আসতে আসতে পথির মধ্যে তার সন্তান প্রসব হয়ে যায়। বড় বিমূর্ষ অবস্থায় তিনি মদিনায় হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সারা চেহারায় মায়ের দাগ। জিজ্ঞেস করলেন, মা তোমার কি হয়েছে? বলছে, বাবা ওরা আমাকে ওটে উঠিয়ে দিয়েছে, পথিমধ্যে আমার বাচ্চাটা খালাস হয়ে গেছে। বাচ্চাটা পথেই মারা যায়। পরের দিন রাসূল বদরের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতা মজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তুমি রেস্ট নাও, তোমার চেহারায় এত দাগ কেন? তিনি জামার ব্যাপারে কমপ্লেইন দিলেন না। তিনি বললেন, আব্বা আমি একটু পড়ে গিয়েছিলাম এজন্য মুখে দাগ। অথচ সারা চেহারায় দাগ। ওই আবু লাহাবের পোলা তাকে পিটিয়েছে। তিনি চলে গেলেন বদরের ময়দান। বদরের সেনাপতির নাম কি? জোরে বলেন। রাসূল বলছেন, বদরে যারা যাবে সবাই জান্নাতি হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বদরের ময়দান। এসে দেখেন উম্মে কুলসুম আর দুনিয়ায় নাই। তিনটা মেয়েকে নিজ হাতে মাটি দিয়েছেন রাহমাতাল লিল, তিনটা ছেলেকে নিজ হাতে মাটি দিয়েছেন। সেই নবীউর রহমা বলছেন, এই মেয়েদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করো না। যার ঘরে মেয়ে আছে তার ঘরে বরকত আছে। যার ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে ওই মেয়েকে দিয়ে আল্লাহ পিতামাতার গুনাহ মাফ করায়া দেয়। যতদিন কন্যা দায়গ্রস্ত মেয়ে ঘরে থাকবে ততদিন পিতামাতার জন্য জাহান্নাম হারাম। সাহাবী এসে বলছেন, আমার তিনটা মেয়ে। রাসূল বলছেন, তুমি তিনটা জান্নাতের মালিক, যাও। সাহাবী এসে বলছেন, আমার দুইটা মেয়ে। রাসূল বলছেন, তোমার দুইটা জান্নাত। একটা মেয়ে একটা জান্নাত। এই মেয়েদের সাথে যেন আমরা বৈষম্যমূলক আচরণ না করি। তিন নম্বর রহমত হলো মা। রহমত কে? মা। রাসূলকে এসে বলছেন, বুখারীর হাদিস, খেদমত করব কার? মায়ের। কার? মায়ের। কার? কেন তিনবার? সূরা লোকমানের 17 নম্বর আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ মায়ের দিকটা নিলেন, আল্লাহ কাটটা নিলেন। জমি বন্টনে আগে কাকে দিবেন? কাকে? মেয়েকে। আগে ছেলেকে নয়। আমাদের দেশে বহু রকমের ডিস্ট্রাকশন, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা আছে। অনেক বাবা মেয়েদেরকে জমি দেয় না, কয় তোকে দোয়া করে দিলাম, তোর জমি বাইরে দিয়ে দিলাম। ওই পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী।
রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হু আর দে, কারা কারা তারা? বলছে তারা ওই সমস্ত পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ছেলেকে দেয় মেয়েকে দেয় না। ঠিক তবে ঠিক। আমি এক আলেমের মুখে শুনে অবাক হয়ে গেলাম। তিনি বলছেন, বাবা মেয়েদেরকে তো সবচেয়ে খারাপ জমিগুলো দিতে হয় না? আল্লাহ কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? বন্টনের সময় আগে কাকে দিবেন? মেয়েকে। মেয়ে নেয়ার পরে ছেলেকে দিবেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ মায়ের দিকটা নিলেন। হামালাতু উম্মুহু, বহন করেছেন কে? পেটে ধারণ করেছেন কে? হ্যাঁ? আর আপনাদের কারা? সবাই বলেন মা। আল্লামা সাইদি বলতেন রাহিমাহুল্লাহ, পুরুষের পেটে যদি সন্তান থাকতো হওয়ার সময় আছাড় মেরে মেরে ফেলতো। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? আমাদের যা মেজাজ, হওয়ার সময় এমনি টান দিয়ে ধরে কিন্তু মেরে ফেলবো, যা। ধৈর্যের চরম পরাকাষ্ঠা হলো মা। ঠিক তবে ঠিক। কত কষ্ট করে, কিন্তু সন্তানকে দেখলেই মায়ের সব কষ্ট ভুলে যায়, দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছেন কে? মা। সেই জন্য মায়ের গুণ কয় গুণ? মায়ের খেদমত কয় গুণ? 1 গুণ, 2 গুণ, 3 গুণ। মা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় বাপ হলো সান্ত্বনা পুরস্কার। ঠিক না ঠিক? এই সংসারের জন্য সবচেয়ে বেশি রহমত মা। সবচেয়ে বেশি রহমত কে? মা। আল্লাহ বলছেন রহমত যদি পেতে হয় আগে কোরআনী আন্দোলন করবা, ডেইলি কোরআন পড়বা। রাজি আছেন তো? ডেইলি কোরআন পড়বো, রাজি আছে তো ভাইরা? একটু দেখি হাত দেখি। অর্থ সহ পড়বো, রাজি আছে তো ভাইরা? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন বুঝার জন্য হাদিস পড়াটা সুন্নত না নফল? ফরজ। হাদিস পড়াটা কি ফরজ, রাসূলকে মানাটা কি ফরজ। যেমন আমরা জোহর পড়ছি 4 রাকাত, আল্লাহ বলছেন আকিমুস সালাত, কিন্তু জোহর 4 রাকাত, এটা শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সুবহানাল্লাহ কোথায় পড়বো, আলহামদুলিল্লাহ কোথায় পড়বো, সুবহানাল্লাহিল আলা কোথায় পড়বো, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। রাসূলের জীবনী জানা ফরজ। জীবনী জানা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা তোমরা ধরো। রাসূল আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও খাবো। ঠিক না ঠিক? রাসূল আবার মায়ের দিয়েছেন, আমরাও দেব। 13 বছর মায়ের খেয়েছেন, কত বছর? আর কয় বছর দিয়েছেন? কয় বছর? 10 বছরে 80টা যুদ্ধ করলেন। মদিনায় গেলেন, কি ইসলামী রাষ্ট্র গঠন করলেন। আর বলেন, এই খ্রিস্টান, ইহুদি, মুসলমান যারা আছো 5টা জিনিস ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই জামাত ইসলামী ক্ষমতা গেলে প্রথমে এটাই করবে। কিছুই নাই ভদ্রলোকে গো, হিন্দু মারা যায় এরা সাহায্য দেয়। ওই কাঁঠাল রানী 1 পয়সা দেয় না। ঠাকুর গায়ে জেলেরা মারা গেছে, ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিয়া লাগিয়ে 32 লাখ টাকা দিছে হিন্দুদেরকে। আলহামদুলিল্লাহ বললেন না? সারা ভারতে তোলপাড় হয়ে গেছে ব্যাপার। বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 ছেলে রক্ত দিয়েছে, এরা সবাই জামাতের শহীদ। ঠিক না ঠিক? কোন দল এরকম আগিয়ে আসছে? কোন আসছে কেউ না। আমাদের অসুস্থ ছেলেদের পাশে আমরাই দাঁড়াবো। ঠিক না ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে রহমত আছে। বাংলাদেশের রহমত দিন দিন বাড়বে, এটা কমবে না। রাসূল মদিনায় গেলেন, 5টা জিনিস দিলেন। আর হিন্দু, হিন্দু তো তখন ছিল না, মুশরিক ছিল। হিন্দু হলো যারা হিন্দুস্তানে থাকে, তাদেরকে আমরা কি বলি? হিন্দু বলি। কিন্তু আমরা এখন মূর্তি পূজা করলে কই হিন্দু না। মূর্তি পূজা হলো যারা শিরক করে, তারা কি পূজা করে? মূর্তি পূজা করে। হিন্দু মানে হিন্দুস্তানে যারা বাস করে, তাদের নাম কি? জাকির নায়েক বলছে আমি 1 নম্বর হিন্দু, কারণ আমি হিন্দুস্তানের মানুষ। হিন্দুস্তানে বসে মুসলমান আছে না নাই? 42 কোটি মুসলমান, মসজিদ 4.5 লক্ষ মসজিদ। এই ভারত, ভারত আমাদের। ভারত অন্য কারো ছিল না, আমরাই 700 বছর ক্ষমতা ছিলাম এই ভারতে। আবার আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই, প্রসেসিং শুরু হয়েছে। মোদির দিন শেষ, কোরআনের বাংলাদেশ। মোদির দিন শেষ,
ভারতের ইসলামের দেশ। ভারত শাসন করবে কারা? কারা? মুসলমানরা। কিচ্ছু নাই ওদের। আল্লাহ কবুল করুক। তাহলে প্রথম রহমত কি বলেন? কোরআন। প্রথম রহমত কি? কোরআন ধরলে রহমত, ছুইলে রহমত, তাকালে রহমত, শুনলে রহমত, পড়লে সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কোরআনের সূরা জানেন না এরকম কোন ভাই কি এখানে আছেন? নাই। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মেরুকুলাস। মুসলমান একজনও নাই যার পেটে একটা সূরাও নাই। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রত্যেক মুসলমানকে আল্লাহ 3টা সূরা উপহার দেয়। কয়টা? প্রথমে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল, তারপরে কুল হুয়াল্লাহু, তারপরে ইন্না আতাইনা। এই 3টা সূরাই হলো কোরআনের সবচেয়ে বরকতি সূরা। এরপরে যারা অর্থ সহ পড়ে, এক অক্ষর পড়লে, সারা রাত নফল পড়লে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। এই জন্য আল্লাহ বলছেন আর রহমানির রাহিম। দুনিয়ার জন্য আমি রহমান, আখিরাতের জন্য রাহিম। দুনিয়াতে যেমন এখানে মদখোর আছে, এখানে জুয়াখোর আছে, এখানে সুদখোর আছে, ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে সব পাপিষ্ঠদেরকে আলাদা করবেন কে? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠরা, আজকে আলাদা হয়ে যা। সব নেককার একদিকে, বদকার একদিকে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? ছেলেরা যাবে একটু যদি পারেন আপনারা। অনেক ভাই এসেছেন এতিমখানা। এটা কি? মহিলা হাফিজিয়া মাদ্রাসা। এই মহিলা হাফিজিয়া মাদ্রাসা আপনার কয়টা মেয়ে পড়ে, একজন একজন করে আপনারা টার্গেট নেবেন। এই মেয়েটাকে আমি নিয়ে নিলাম, এই মেয়েটাকে আমি নিয়ে নিলাম, তাহলে ওর তেলাওয়াত সব আপনার আমলনামায় উঠে যাবে। হুজুরদের সাথে যোগাযোগ করে এই হেফজোখানার পাশে আমরা দাঁড়াবো। আমরা রহমান রহমত চাই প্রথম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রহমত চাইতে হলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। 2 নাম্বার রাহমাতাল লিল। রাসূল আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল রক্ত দিয়েছেন, আমরাও রক্ত। রাসূল অ্যারেস্ট হয়েছেন, আমরাও অ্যারেস্ট হব। আন্দোলন যারা করে না এরা রাসূলের উম্মত। যতই নবীর তরিকা কোন, আপনি রাসূলের সাথে নাই। আমার রাসূল 23 বছরে একদিনও শান্তিতে ঘুমাতে পারেন নাই, আপনি ঘুমান কেমনে? ঠিক কি না? আমার রাসূল কাফেরদের অত্যাচারে একটা রাতও শান্তিতে থাকতে পারেন নাই, আপনি এত শান্তিতে থাকেন কেমনে? আমার রাসূলের সারা শরীরে পাথরের দাগ আছে না নাই? তায়েফের ময়দানে পাথর খেয়েছেন, উহুদের ময়দানে পাথর খেয়েছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলকে বাঁচাতে গিয়ে একজন সাহাবীর পিঠে বিদ্ধ হয়েছে 80টা তীর। কয়টা? 80টা তীর। ওই দিনকে বলা হয় ইয়াউমুত তালহা, বা উহুদের দিনকে বলা হয় তালহার দিন। এজন্য রহমত যারা চাইবে তারা প্রথম কোরআন পড়বে, তারপর রাসূলকে মানবে। 3 নম্বর মায়ের কদমে যাবে, 4 নম্বর বাপের কাছে যাবে। কারণ আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা। কই ছেলেটা? কই ঢুকো গেছে? কই? হায়, আপনারা উঠছেন কেন? এই এই বস। হ্যাঁ, আপনার স্লোগান দ্বারা নামে ধরার ব্যবস্থা করছি। আপনারা এই স্লোগানটা ধরেন না কেন? কি এই স্লোগান ধরলে কি সওয়াব হয় না গুনাহ হয়? তো সবাই ধরেন। এই মুরব্বি দেন, দেন বাবাজি দেন। ভালো।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে প্রশংসা করব কার? 2 নাম্বার, ঘরে বিবির প্রশংসা করবেন তো। রাসূল কার প্রশংসা করতেন? বিবির প্রশংসা। কোনো সময় বিবির দোষ ধরার চেষ্টা করবেন না, এটা হলো না কেন, এটা হলো না কেন, এটা করলা না কেন। আপনি নিজে করে নেবেন, করে তাকে বলবেন বিবি এটা একটু কম ছিল, আমি করে নিয়েছি। বিবি খুশি হবে না অখুশি হবে? বিবি আপনার কাপড় ধোয়, আপনি কি কখনো বিবির কাপড় ধুয়েছেন? কেন ধুলেন না? রাসূল তো নিজে বিবিদের কাপড় ধুইতেন। রাসূল নিজে বিবিদেরকে গোসল করিয়ে দিতেন, পানি ঢেলে দিতেন। শুধু একচেটিয়া বিবির খেদমত দিবেন আপনি? অ্যাবসার্ড, আপনি রাসূলের উম্মত হলেন না। 3 নম্বরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? কার প্রশংসা করেছো? কোন শয়তানের পিছনে দিন কাটিয়েছো? রহমতের ব্যাপারে কোন কোন জায়গায় দৌড়িয়েছো? সব হিসাব কিয়ামতে নিবেন কে? কত লোককে মেরেছো, কত লোককে আহত করেছো, কত লোককে চাকরি ছাড়া করেছো, হিসাব নিবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিন একমাত্র ক্ষমতা হবে কার? ওমা হুম আনহা বিগাইবিন, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ঠিক না ঠিক? এখন বাংলাদেশে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সব চোররা গিয়ে ভারতে ঢুকছে। ঠিক না ঠিক? কিন্তু সেই দিন আল্লাহর ধরা থেকে কেউ পার পেতে পারবে না, পালিয়ে যাওয়ার কোনো হুকুম নাই। এতটুক থাকলো। আমাকে বারবার ওই হেফজখানার হুজুরে গুতাইতেছে, একটু অনুদান কে দিবে বলো তো? এই হেফজখানার হুজুর কও, এখানে স্টেজে কে আছে পয়সাওয়ালা? কই গেছে এটা? এই হারুন এদিকে আয়। কত দরকার তোমার বলো? 5 শতক জমি। দেখি একজন ভাই উঠেন তো, 5 শতক জমি দিয়ে দিবেন। পারবেন? জমির দাম খুব না, ওনাকে এমপি করে দেন, 10 শতক জমি দিয়ে দিবেন। ঠিক আছে তো? শুধু জমি না, ফ্রি বাচ্চাদের পড়ার ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ বলি। আজান হচ্ছে, একজন ভাই উত্তর দিলে আমাদের পক্ষ থেকে উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ভাই উত্তর দেন। আমি চাচ্ছি 100 জন ভাই 10,000 টাকা করে দেন। বেশি হয়ে যাবে? আপনাদের পকেটের অবস্থা তো আমি জানি না। কমাবো? কত বলো? কত বলো? 8,000 তুমি দিবা বাবা? আলহামদুলিল্লাহ, কত সুন্দর ছেলে। আল্লাহ এই ছেলেটাকে অনেক ওসমান রাদিয়াল্লাহু মতো ধনী করে দিক। তুমি চেষ্টা করবা ইনশাআল্লাহ। দেখি এবার 8 জন ভাই, অন্তত 100 জন ভাই উঠে যান। 8,000 করে 100 জন ভাই উঠেন। কষ্ট হবে আপনাদের তো 1,000 করে সবাই দেন। পারবেন? কয়জন পারবেন দেখি? উঠেন উঠেন। স্টেজে কারা আছে পয়সা আল্লাহ? তুমি বলো, 2 জনের নাম বলো। বলো কারে ধরবো বলো। সভাপতি সাহেব, ও তাই? এই 13,000 তো দিছে আর কি। সাত্তার সাহেব কই? সাত্তার সাহেব জমি চাচ্ছে একটু। জমি নাই? এত রাগ করছেন কেন? আপনারটা ফেরত দিয়ে দেবো, আপনি রাগ করেন কেন? হ্যাঁ, সাত্তার সাহেব খুব রাগ করে ফেলেছে। নিঝুম রাত বলছি, আপনারা উঠবেন না প্রিয় ভাইয়েরা। এই হেফজখানা গুলো এইভাবেই চলে। এইভাবে না চললে আমরা এত হাফেজ পেতাম না। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের দেশ কোনটা? কোনটা? তো এই আপনাদের পকেটের কারণে তো এটা হয়েছে, আপনারা বুঝেন না? এই ছেলেটা অনেক কষ্ট করে এখানে একটা হেফজখানা দিয়েছে, আর বহু ঘাট কল পুড়িয়ে আমাকে আনার ব্যবস্থা করেছে। আপনারা যারা এসেছেন, আমি দাবি দিয়ে যাচ্ছি, আপনারা না দিয়ে কেউ যাবেন না, একজন ভাই বোনও যাবেন না। মায়েরা
আপনারা বেশি দিবেন, কারণ আপনাদের নামেই মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা এটা। ব্যাগগুলো যাক, ব্যাগে আপনারা খুব বেশি দেন না, এটা হলো আপনাদের আরেক ব্যারাম। এই জন্য আমি এরকে বলবো 313 জনের একটা গ্রুপ করে নাও, 313 জনের একটা কমিটি করে নাও, যারা সারা বছর অন্তত 1000 করে তোমাকে দিবে, মাসে 3.5 লাখ টাকা তুমি বছরে পেয়ে যাবা ইনশাআল্লাহ। এরপরে অন্যান্য ভাইদের থেকে অকেশনালি কালেকশনটা করবা। আপনারা যারা যাচ্ছেন প্রিয় ভাই বোনেরা, আপনারা এই মাদ্রাসাটা আছে এখানে, আপনারা দিয়ে যাবেন, না দিবেন কিয়ামতের ময়দানে আসামি বানাবো। আমি বলবো যে আমি ঢাকা থেকে এসে আল্লাহ এদের কাছে চেয়েছিলাম, কোরআনের জন্য এরা দেয়নি। কোরআন বলবে যে হ্যাঁ আল্লাহ আমি সাক্ষী, এরা দেয়নি। আর যারা দিয়েছেন তাদের ব্যাপারেও কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ। স্টেজে দেখি 1000 করে কয়েকজন দেন, 10,000 করে আছে কে স্টেজে দেওয়ার মতো? দেখি কোথায়, তুমি কোথায় গিয়া পালাইছো? এখানে খাড়ায় থাকো মিয়া, কাকে ধরবো বলো? দেয় না তোকে, সব ফকির ফাকরা এখানে। তুমি আমারে বলতে আমি কিছু পয়সালা নিয়ে আসতাম, দিয়ে যেত বেশি। হ্যাঁ ও আর 2 শতক জমি ছাত্র সাহেব দিবে না, উনি যেটা দিছে ফেরত দিয়ে দিও। এত রাগ করে জিনিস দিবে, এত রাগ করার দেখে না আল্লাহ। হাসি মুখে দিবা, লা তাবতুলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। খোটা দিয়া, কষ্ট দিয়া এটা নষ্ট করে দিও না, আনন্দ চিত্তে দিতে হবে, ঠিক কি না? দুনিয়াতে কোনো জিনিস বসে থাকে না কারোর জন্য, জিনিস হয়ে যায়, কেউ এটার সাথে থাকে, কেউ এটার সাথে থাকে না। এই তো শুধু উদ্যোগ নেওয়া দরকার। এই মাদ্রাসা একদিন অনেক বড় হবে, দেখবেন এই মাদ্রাসা একদিন এই গাইবান্ধার শ্রেষ্ঠ মাদ্রাসা হবে এটা ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এটার সাথে জড়িত থেকে যাব। ছেলেরা গিয়েছে, এই যে জ্যাকেট পরা ছেলেরা ব্যাগ নিয়ে ঘুরছে, আপনারা দেখেন কতটুকু দেয়া যায়। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে দিয়ে দাও। তোমরা যাকাত দাও না, এই জন্য রাস্তাঘাটে চোর ডাকাত তোমাদেরকে আক্রমণ করে। আমিও দেব, তুই বেটা আমার খবর রাখস আদার ব্যাপারী। আমি অসংখ্য প্রতিষ্ঠান চালাই বাবাজি, একটু পার্সোনালি জেনে নিও। আমাদের অনেক কিছু খেয়ে ফেলেছে এই শয়তান। শুধু 2টা বছর যদি আমরা নিরবচ্ছিন্ন থাকতে পারি, কোন এতিমখানা হেফজখানার জন্য আপনাদের কাছে ধর্ণা দিতে হবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, ঠিক না ঠিক? আমাদের দেশের 1000 কোটি টাকা এই শয়তান লুট করে নিয়ে গেছে। 2,22 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরানো হয়েছে। 1 লক্ষ কোটি টাকা হলে তো এতিমখানা হেফজখানা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক না ঠিক? 30,000 কোটি ইউনূস সাহেব এনেছেন, 2 লক্ষ কোটি টাকা তিনি দরখাস্ত দিয়েছেন জাতিসংঘে, এখনো আনতে পারে কিনা তার কোনো হিসাব নাই। কিন্তু বাংলাদেশ আল্লাহ অনেক সুন্দর রেখেছেন। আমাদের লক্ষ লক্ষ যুবক বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায়, বিদেশি টাকা না হলে বাংলাদেশ একদিনও চলতো না। এই ছেলেগুলো যদি নিরবিচ্ছিন্ন ভাবে থাকে, আর আমাদের ভিতরের যুবকরা যদি কাজ করতে পারে, টাকা যদি চুরি না হয়, আপনারা জানেন কিনা 2 বছরের কারেন্টের বিল পর্যন্ত নিয়ে চলে গেছে এই বিল্ডিং। সারা দেশের 2 বছরের কারেন্ট বিল কত হয় বুঝেন? হ্যাঁ, উদ্ধারের জন্য চেষ্টা চলছে, কিন্তু ইউনূস সাহেব তো কদ্দুর পারে আল্লাহই ভালো জানে। আমি এখন বলতে চাই, যারা টাকা লুট করেছে এদের লিস্ট করে আর্মির হাতে তুলে দাও, এদের লিস্ট করে পুলিশের হাতে তুলে দাও। পুলিশ যেন খোঁচায়া খোঁচায় এদের টাকাগুলো বের করে আনে। শুধু এক শয়তান ইসলামী ব্যাংক থেকে মেরেছে 80,000 কোটি টাকা, এসালমের এই শয়তান। 2 ব্যাংক থেকে মেরেছে 1,05,000 কোটি টাকা। দেশ কোথায় যাবে? আমাদের দেশ এমনি প্রচ্ছন্নে যায়নি, তারপরেও দেশের মানুষ আল্লাহকে ডাকে। দেখি দেশে এখনো শান্তি আছে না নাই? আমার লোকেরা যখনই বিপদে পড়ে কারা ডাকে? আল্লাহর কাছে ডাকে। আল্লাহকে ডাকলে কোনো অভাব থাকে না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। কই তোমার কোনো লোক নাই দেয়া? অতিথি কত স্টেজে বসে কত দিবা? কত? আচ্ছা, কত কত আল্লাহর ওলি কত?
একটা দিয়েছ? আচ্ছা ঠিক আছে, একটা দিয়েছে গো, তাও তো দিয়েছে। তুমি কত? 10 দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এদের পেট ভরে না, দেখছো, কয় না কিছু, কয় না। ধরো আমার ওই বাবাজি 1000, আলহামদুলিল্লাহ। বাবাজি 50, হ্যাঁ 50,000, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ তো এ তো দিছে তো, তুমি কেন বলছো না? 300 যে আবার কালেকশন করতেছে, কি বলবো বলেন। এই হাফেজ সাহেবের ওখানে নিয়ে বিয়ে দিতে হবে, আমি বুঝছি এর অবস্থা খারাপ, ভাঙা থলি। যদি স্বীকৃতি না দাও, আল্লাহ যেটা দিয়েছো সেটাও কেটে দিবেন, ঠিক না? ঠিক। প্রশংসা করব কার? প্রশংসার একটা শব্দ আল্লাহ শিখিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত? মাশাআল্লাহ। আমার আব্বু 100 টাকা দিবে, আল্লাহ কবুল করুক। দাও, থ্যাংক ইউ বাবা, শুকরিয়া। এই যে নাও, এরকম দিবে ইনশাআল্লাহ। প্রশংসার শব্দটা আমরা কোথা থেকে শিখি? আমরা শিখেছি সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যারা পড়ে তাদের কোনো হিসাব আল্লাহ নেয়? খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়বেন, হিসাব আল্লাহ নিবেন না। কাউকে দানের পরে পড়বেন, হিসাব নিবেন না। তবে পিতামাতার জন্য যারা দান করে তাদের কোনো দানের হিসাব আল্লাহ নেয় না। পিতামাতার জন্য যা খরচ করবেন হিসাব নিবেন না। এই জন্য আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারার 115 নাম্বার। যা খরচ করবা পিতামাতার জন্য। কার জন্য? পিতামাতার জন্য, কোরআনের রাস্তার জন্য খরচ করবেন। সে আল্লাহ বলছেন, আমার প্রশংসা করো, সব বাড়িয়ে দেব। আমার কাছে রহমত চাও, ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে। আর রহমানির রাহিম, কিয়ামতের ময়দানে তিনি রাহিম হবেন। যারা নামাজি, যারা রোজাদার তাদেরকে আলাদা করবেন, আর যারা বেনামাজি তাদেরকে আলাদা করে দিবেন কে? আবার নামাজি যারা মানুষের হক মেরেছে তারাও কিন্তু বেনামাজির মধ্যেই পড়ে যাবে। কথা বুঝতে পারলাম কিনা? মানুষের হক মেরেছে, কারো জমি চুরি করেছেন, আহারে বাবাজি, কারো জমি মেরেছেন, কারো চাকরি খেয়েছেন, এই হকদাররা আপনার কাছে আসবে, আপনি তাদের হক দিয়ে দিতে হবে। নামাজ চলে যাবে, রোজা চলে যাবে, হজ চলে যাবে, যাকাত চলে যাবে। হাজী নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা দিয়েছে না? হ্যাঁ, রাব্বি মিয়া, রাব্বি মিয়া না, আব্দুর রব মিয়া। এই রাব্বি মিয়া কইরা তুমি মুশরিক হবা, খবরদার। আব্দুর রব মিয়া কোথায়? আব্দুর রব বাবাজি, হ্যাঁ তুমি আব্দুর রব বলবা। হ্যাঁ, সুন্দর ছেলে, আল্লাহ তার ব্যবসায় বরকত দিক। এরকম দিয়ে যাবেন প্রতিষ্ঠানটাতে। এই হেফজোখানাগুলো অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত মেয়েরা করে। আমরা রহমত চাইবো সারাক্ষণ। কার কাছে? রহমত সবচেয়ে বেশি আসে যারা ইস্তেগফার পড়ে তাদের জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন, আর আবু হুরায়রা দৈনিক 12,000 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যারা পড়ে 8টা লাভ হয়। কয়টা? 8টা লাভ। প্রথম লাভ, তার গুনাহ মাফ করে দেন কে? দ্বিতীয় লাভ, তার সন্তান সন্ততি বাড়িয়ে দেন কে? তৃতীয় লাভ, তার ব্যবসায় বরকত দিয়ে দেন কে? চতুর্থ লাভ, দুশমন থেকে হেফাজত করে দেন কে? পঞ্চম লাভ, তার স্বাস্থ্যটা ভালো রেখে দেন কে? ষষ্ঠ লাভ, তার জন্য কোনো বিপদের আশঙ্কা। সপ্তম লাভ, তার শরীরটাকে ভালো রেখে দেন কে? অষ্টম লাভ, মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবেন কে? এই জন্য সবচেয়ে বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা সবচেয়ে বেশি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যার আমলনামায় ইস্তেগফার বেশি থাকবে তার জন্য সবচেয়ে বেশি সুসংবাদ হয়ে যাবে। এই জন্য আপনি নিজের জন্য মাপ চাইবেন, অন্যের জন্য মাপ চাইবেন।
আমরা মরা লাশকে সামনে নিয়ে একটা দোয়া করি, এটা শুধু মরা লাশের দোয়া না, এটা সারা বছর পড়বেন। আল্লাহুম্মা গফিরলি পড়েন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। এই মুসলমানরা সবার জন্য দোয়া করে, এই জন্য মুসলমানরা সারা দুনিয়ার নেতা হওয়া উচিত। ঠিক না বা ঠিক? হিন্দু ধর্মে কোনো দোয়া নাই, খ্রিস্টানদের কোনো দোয়া নাই, ইহুদিদের কোনো দোয়া নাই। আর মুসলমান যখন দোয়া করে সবার জন্য করে, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত জীবিতদেরকে, মৃতদেরকে, পুরুষ মহিলা শিশু বুড়া উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। এত বড় দোয়া আর কেউ করতে? হে আল্লাহ আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে মৃত্যু দিবেন কালেমার সাথে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ আমাদের সব ভাইকে যেন মুমিন হিসেবে আপনি গ্রহণ করেন, বলেন আমিন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ইবাদত করব কার? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমাদের সৃষ্টি হয়নি। আবার সূরা হিজরের 93 নম্বর আয়াত, কোন সময় পর্যন্ত আল্লাহর ইবাদত করবেন? উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আজকে থেকে কোনো নামাজ ছেড়ে দেব না, রাজি আছি? একটু হাত তোলান তো, কারা কারা রাজি? বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভারতের দালালেরা বলবেন না, ভারতে 42 কোটি মুসলমান, আপনি বলবেন মুশরিকের দালালেরা। মুসলমানরা আমাদের ভাই, ঠিক না বা ঠিক? আওয়ামী লীগের ভিতরে যেগুলো নামাজি কালামে, এগুলো আমাদের কি? এগুলো আমাদের কি ভাই? দেখছেন আমরা কারো গায়ে হাত তুলছি? তুলিনি। ওদের সেক্রেটারি বলছিল 10 লাখ লাশ পড়বে, একটাও পড়ে নেই। ওরা আমাদেরকে মেরেছে, আমরা মানি নেই। আমরা রক্তে বিশ্বাস করি না, ভালোবাসায় বিশ্বাস করি, ঠিক কিনা? এই জন্য কারো দালাল হব না, আমরা একজনের দালাল হব। তিনি কে? আল্লাহ। আল দুনিয়া বিদ্দালায়েল ওয়াল আখিরাতু বিদ্দালায়েল। রাসূল বলতেন দুনিয়াতেও থাকতে দলিল লাগে, আখিরাতে যেতেও দলিল লাগবে। এই যে জমি, এই জমির দলিল আছে না নাই? পর্চা আছে, খারেজ আছে, আখিরাতে যেতে দলিল লাগবে। লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহর আইন চাই, রাসূলের নিয়ম চাই। কার আইন চাই? আল্লাহর আইন চাই। আর নিয়ম চাই কার? রাসূলের নিয়ম চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু। সৎ কাজের শাসন চাই। আর কার আইন চাই? রাসূলের সাথে যারা থাকে এরা কি হয়? সৎ লোক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সৎ লোক হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আসরের নামাজ কয়টায়? ইন্নালিল্লাহ পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। লেঙ্গা বাজার মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের গাইবান্ধার এই মাহফিল থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন,
সারা বাংলাদেশের সকল মানুষের গুনাহ মাফ করে দাও, সারা দুনিয়ার সব কালেমা পড়া লোকের গুনাহ মাফ করে দাও। আজকে জুমার দিন যতজন মসজিদে গিয়েছে সবাইকে তুমি মাফ করে দাও, মসজিদ কমিটিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের জেলা আমিরকে তুমি মাফ করে দাও। আব্দুল করিম ভাইয়ের শরীরটাকে তুমি ভালো রেখে দিও। ইসলামী আন্দোলনের সব নেতারা বড় মজবুত, আল্লাহ তাদেরকে সব বিপদ থেকে তুমি হেফাজত করে দিও। আমার যত ভাই বোন এসেছেন তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে দাও। ছেলেদেরকে হেদায়েত দান করো, মেয়েদেরকে হেদায়েত দান করো, সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আমাদের আজকের সভাপতি সেক্রেটারিকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। প্রত্যেকটি মেয়েকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ যত ছেলে মেয়ে এসেছে সবাইকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। যত ভাইয়েরা এসেছেন তাদের হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করে নিও। আমাদের পুলিশ ভাইদেরকে কবুল করে নিও। আমাদের র্যাব আর্মিকে তুমি কবুল করে নিও। বাংলাদেশের সকল ধর্মমত নির্বিশেষে সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও, সারা দুনিয়াকে শিরক মুক্ত করে দাও। তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। আমার থেকে সুন্দর কথা বলেছেন মাওলানা আজিজুল ইসলাম, সুন্দর কথা বলেছেন মাওলানা সাব্বির হুসাইন। দুইজনকে তুমি কবুল করে নাও। সেই সাথে বাংলাদেশের সকল দায়ীকে তুমি কবুল করো। আল্লাহ শাহাদাতের মওত না দিয়ে নিও না। আর যেই দিন তোমার কাছে ডাক দিবা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।